আমি যেই বছরগুলো তারাবি পড়ার পাশাপাশি আমাদের যে প্রফেশনাল এক্সামগুলো দিয়েছি, আল্লাহর রহমতে সেই এক্সামগুলো আমি খুব ভালোভাবেই পাশ করেছি। একটা সময় বদ্ধমূল ধারণা ছিল যে যারা মাদ্রাসা পড়ে, বিশেষ করে হাফেজি মাদ্রাসায় পড়ে, কেরিয়ার বলতে আমরা যেটাকে বুঝি সেটাতে তারা অগ্রসর হয় না। কিন্তু আমার মনে হয় এই ধারণাটা এখন সম্পূর্ণ ভুল একটা ধারণা। কারণ আমরা পাঁচ ভাই আমরা সবাই হাফেজ, আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক ভালো প্রফেশনের সাথে জড়িত আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়া লা তাকুনু আল্লাহু আকবার সামি'a আল্লাহু লিমান হামিদাহু الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইমরানুল হক। আমি প্রথমে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, এরপরে আমি আমার জীবনের হাফেজি শেষ করেছি 2001 সালে। আমার মোটামুটি 3 বছর টোটাল লেগেছে। 2 বছর আমরা হেফজ শেষ করেছি, আর বাকি 1 বছর আমরা রিভিশন, যেটা আমরা আমাদের ভাষায় শুনানি বলি, সেটা সম্পন্ন করেছি। তারপরে 2002 এবং 3 সালে আমি সারসিনাতে পড়াশোনা করেছি, সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। তারপর থেকে ঝালকাঠি এমএস কামিল মাদ্রাসা থেকে 2008 সালে দাখিল পরীক্ষা, 2010 সালে আলিম পরীক্ষা। আমার আলহামদুলিল্লাহ দাখিলে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে বৃত্তি প্রদান করা হয় সেটাও আমি পেয়েছি, আর আলিমে আমি এ প্লাস পেয়েছি। তারপরে আমি এডমিশন টেস্টে ঢাকা মেডিকেল কলেজে এডমিশন টেস্টে 154তম হই আর কি। তারপরে 2012 সাল থেকে আমি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করি। ঢাকা মেডিকেল কলেজ থেকে আমি 2018 সালে MBBS শেষ করি। ইন্টার্নি শেষ করে বর্তমানে আমি ইবনে সিনা মেডিকেল কলেজ কল্যাণপুরে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে কর্মরত আছি। পাঁচ ভাই সবাই হাফেজ, আলহামদুলিল্লাহ। এবছর আমরা 5 ভাই সবাই তারাবি পড়াচ্ছি। 23 বছর হয় আমার তারাবি পড়ানোর বয়স। ফ্যামিলিগতভাবে যে যেখানেই পড়াশোনা করি না কেন হেফজ বা হাফিজি ধরে রাখতে হবে, এইটা একটা ব্যাপার ছিল। দ্বিতীয় ফ্যাক্টর বলবো সেটা হলো আমার ফ্রেন্ড সার্কেল। আমার ফ্রেন্ড সার্কেলে আমাদের ব্যাচেই আমরা 5 জন হাফেজ ছিলাম। ঢাকা মেডিকেল কলেজের ব্যাচে বলতেছি, 5 জন হাফেজ ছিলাম। পরবর্তী অন্যান্য ব্যাচেও অনেক হাফেজ ছিল। একসাথে চলার কারণে এই প্র্যাকটিসের একটা ব্যাপার ছিল। আর 3 নাম্বার, মনের একটা অদম্য ইচ্ছা থাকলে আসলে সবকিছুই সম্ভব হয়। এবং এবছরও আমার অন্যান্য ফ্রেন্ডরা মানে ডাক্তার প্লাস হাফেজ, তারাও তারাবি পড়াচ্ছে। সো আমরা প্রতিদিনই অল্প অল্প একটু সময়, প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমরা এটার জন্য বরাদ্দ রেখেছিলাম, যার বরকতে হয়তো বা এখনো আমরা তারাবি পড়াতে পারছি। আমাদের সময় 3টা প্রফ ছিল, ফার্স্ট, সেকেন্ড, ফাইনাল প্রফ। প্রত্যেকটা সময় আমার রমজান মাসে একটা করে প্রফ থাকতো, এবং রমজান মাসে আমি তারাবি পড়াইছি এবং প্রফগুলো দিয়েছি। এবং সবচেয়ে মজার বিষয় হলো, আমি যেই বছরগুলো তারাবি পড়ার পাশাপাশি আমাদের যে প্রফেশনাল এক্সামগুলো দিয়েছি, আল্লাহর রহমতে সেই এক্সামগুলো আমি খুব ভালোভাবেই পাশ করেছি। একটু তো প্রভাব থাকেই, যে এই যে আমাদের রমজান মাসে একটা লং টাইম, আসর থেকে এশা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত, এই সময়টা আমার অন্যান্য ফ্রেন্ডরা পড়াশোনা করতো, আমি কোরআনের পিছনে সময় দিতাম। হয়তো আল্লাহ তাআলা এটার বরকতে আমার পড়াশোনা কমাই দিয়েছেন, কিন্তু একটু হলেও প্রভাব পড়ে। কিন্তু বললাম না, মনের অদম্য ইচ্ছার কারণে এটা সম্ভব। আমি যখন মেডিকেল অফিসার ছিলাম, তখন আমার যে ইমিডিয়েট বস এবং আমার পাশাপাশি যারা কলিগ ছিল, তারা অনেক বেশি হেল্পফুল ছিল। তারা আমাকে এই সময়টা, প্রায় 2 ঘন্টা সময়, ডিউটির আগে 2 ঘন্টা সময় আমাকে ছেড়ে দিত। এই কারণে আমি তারাবি পড়াতে পেরেছি। বর্তমানে আমি মেডিকেল কলেজের লেকচারার হিসেবে আছি। আমি রেগুলার ক্লাস নিচ্ছি, ক্লাসের পাশাপাশি যে বিকেল সময়টা আছে, এই সময়টা আমি নিজে প্র্যাকটিস করতেছি আর কি। কোরআন প্র্যাকটিস করে দেন তারাবি পড়াচ্ছি। আমরা ঢাকা মেডিকেল কলেজের যে ব্যাচে ছিলাম, ওই ব্যাচে আমরা 5 জন হাফেজ ছিলাম। তার পরবর্তী ব্যাচ মানে হলো K70 ব্যাচ, সেখানেও একজন হাফেজ ছিল। K71, K72, প্রত্যেক ব্যাচেই। এটা আমি জাস্ট ঢাকা মেডিকেল কলেজের কথা বললাম, যে ঢাকা মেডিকেল কলেজের প্রত্যেক ব্যাচেই 2-1 জন করে হাফেজ ছিল। আর অল ওভার বাংলাদেশের মেডিকেল কলেজে আমি বলতে পারবো যে প্রত্যেক ব্যাচে 2-3 জন করে হাফেজ থাকে।
মেডিকেল কলেজে স্টুডেন্ট থাকা অবস্থায় তারাবি পড়ানোটা একটু টাফ, কারণ মেডিকেলের পড়ার চাপের পাশাপাশি এটাকে প্র্যাকটিস করাটা একটু কষ্টকর, এটা বলতেই হবে। আমার জানা মতে অর্ধেকের বেশি মেডিকেল স্টুডেন্ট প্লাস হাফেজ যারা, তারা প্র্যাকটিস করতেছে আর কি। চিকিৎসক হয়ে যাওয়ার পরে আসলে আরেকটু ঝরে যায় আর কি, কমে যায় ব্যাপারটা। কিন্তু তারপরেও আমার জানা মতে যারা আছেন তারা সবাই চেষ্টা করতেছেন আর কি। আমি সহ আমার যে অন্যান্য ফ্রেন্ড যারা 5 জন হাফেজ ছিলাম, তার মধ্যে 3 জন তারাবি পড়াচ্ছে। আমরা যেহেতু অন্য একটা পেশায় রয়েছি, এ কারণে অনেকেই দেখা গিয়েছে যে ফ্যামিলির সবাইকে মিট করে তারপরে ফ্যামিলিগতভাবেই তারা তারাবি পড়তেছে। একটা সময় বদ্ধমূল ধারণা ছিল যে যারা মাদ্রাসা পড়ে, বিশেষ করে হাফেজি মাদ্রাসায় পড়ে, আমাদের যে কেরিয়ার বলতে আমরা যেটাকে বুঝি সেটাতে তারা অগ্রসর হয় না। কিন্তু আমার মনে হয় এই ধারণাটা এখন সম্পূর্ণ ভুল একটা ধারণা। কারণ আমরা 5 ভাই আমরা সবাই হাফেজ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই অনেক অনেক ভালো প্রফেশনের সাথে জড়িত আছি। অনেক মাদ্রাসা আছে যে আমাদের জেনারেল যে পড়াশোনা, স্কুলের পড়াশোনার পাশাপাশি প্রাইভেটলি হাফেজ হয়ে যাচ্ছে। অতএব এই ধারণাটা এখন আসলে অনেকটাই ভিত্তিহীন হয়ে গেছে। মাদ্রাসায় পড়ার পাশাপাশি আমাদের যে জেনারেল শিক্ষিত হওয়ার ব্যাপারগুলো, এগুলো খুব সুন্দরভাবেই আর কি একসাথে কন্টিনিউ করা যায় আর কি। ইসলামী শিক্ষা যে আমাদের জেনারেল শিক্ষার জন্য কোনো প্রতিবন্ধক না, তার সুন্দর একটা প্রমাণ হলো আমাদের পরিবারটা।